করকা করছে ইন্ডিয়া, যেখানে গল্প খবর হয়ে ওঠে না, খবর ধীরে ধীরে স্মৃতিতে রূপ নেয়। করকা করছি স্মৃতি, সময় আর মানুষের গল্প। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই করকা করছে ইন্ডিয়ার এই বিশেষ পর্বে। বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম শুধু নাম নয়, তারা সময়কে অতিক্রম করে যান। তারা হয়ে ওঠেন আবেগ, স্মৃতি আর গর্বের প্রতীক। আজকের পর্বে আমরা ফিরে যাব এমনই এক স্মরণীয় মুহূর্তে, যেখানে এক ফ্রেমে ধরা পড়েছে ক্ষমতা ও সংস্কৃতি, রাষ্ট্র ও শিল্প, ইতিহাস ও কিংবদন্তি। 1971 সাল তদানীন্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী নন্দিনী শতপথীর হাত থেকে BFJA পুরস্কারের মানপত্র গ্রহণ করছেন আমাদের চিরকালের মহানায়ক উত্তম কুমার। এই একটি ছবি শুধু একটি পুরস্কার গ্রহণের দৃশ্য নয়, এটি বাংলা সিনেমার আত্মমর্যাদার দলিল। চলুন শুরু করা যাক আজকের গল্প। 1971, একদিকে উত্তাল সময়, অন্যদিকে শিল্পের নিজস্ব পথ চলা। ঠিক এই বছরেই এখানে পিঞ্জর ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে BFJA পুরস্কারে সম্মানিত হন মহানায়ক উত্তম কুমার। এই ছবিতে উত্তম কুমার কেবল নায়ক নন, তিনি সমাজ, যন্ত্রণা আর মানবিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি। আর যার হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করছেন, তিনি শুধুই একজন মন্ত্রী নন, তিনি নন্দিনী শতপথী, উড়িষ্যার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, একজন শিক্ষিতা, সংস্কৃতি মনস্ক প্রশাসক এবং সাহিত্যিক উত্তরাধিকারীর ধারক। তার পিতা প্রখ্যাত লেখক পদ্মভূষণ কালিন্দী চরণ পাণিগ্রাহী। এই এক ফ্রেমে তাই মিলেছে রাষ্ট্রের প্রতিনিধি ও শিল্পের শ্রেষ্ঠ সন্তান। BFJA ও মহানায়কের যাত্রা। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই পুরস্কার মানে শুধু ট্রফি নয়, এটি সমালোচক সমাজের স্বীকৃতি। মহানায়ক উত্তম কুমার এই সম্মান পেয়েছেন মোট 8 বার। চলুন একবার ফিরে দেখি সেই স্বর্ণালী তালিকা। 1955 হ্রদ, এই ছবির মাধ্যমেই শুরু। এটাই মহানায়কের প্রথম BFJA পুরস্কার। 1961 সপ্তপদী, প্রেম ও ব্যক্তিত্বের এক অনন্য সংজ্ঞা। 1966 নায়ক, এখানে উত্তম কুমার নিজেই নিজের প্রতিচ্ছবি। 1967 গৃহদাহ, অন্তর্দাহ, নীরবতা ও সংযমের অভিনয়। 1971 এখানে পিঞ্জর, এক পরিণত শিল্পীর সাহসী উচ্চারণ। 1972 স্ত্রী, সম্পর্কের সূক্ষ্ম মনস্তত্ত্ব। 1974 অমানুষ, ভাঙন ও পুনর্গঠনের গল্প। 1976 বন্ধি শিখা, শেষ BFJA, কিন্তু কখনোই শেষ নয় তার প্রভাব। উত্তম কুমার শুধু নায়ক ছিলেন না, তিনি ছিলেন সময়ের ভাষ্যকার। রোমান্টিক চরিত্রে যেমন বিশ্বাসযোগ্য,
তেমনি ভাঙা মানুষ হিসেবেও নিঃশব্দে শক্তিশালী। তিনি অভিনয় করতেন চোখ দিয়ে, নীরবতায় কথা বলতেন, সংলাপের ফাঁকে ফাঁকে দর্শকের হৃদয়ে পৌঁছে যেতেন। এই কারণেই আজও নতুন প্রজন্ম তাকে আবিষ্কার করে, আর পুরনো প্রজন্ম তাকে কখনো ভুলতে পারে না। 1976 সালে শেষ হয়েছিল মহানায়কের BFJA যাত্রা, কিন্তু সত্যিই কি কিছু শেষ হয়? যতদিন বাংলা সিনেমা থাকবে, যতদিন আবেগ থাকবে, যতদিন ভালো অভিনয়ের মানদণ্ড খোঁজা হবে, ততদিন উত্তম কুমার থাকবেন। আজকের পর্বে আমরা ফিরে তাকালাম একটি ছবি, কয়েকটি পুরস্কার আর এক অমর অধ্যায়ের দিকে। আপনাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না করকা কুর্চি ইন্ডিয়া। কারণ ইতিহাস শুধু বইয়ে নয়, ইতিহাস বাঁচে গল্পে। আমি কুর্চি, আবার দেখা হবে আরও এক টুকরো স্মৃতি নিয়ে। নমস্কার।